নারায়ণগঞ্জের দিঘু বাবুর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় বেড়েছে সবজির দাম। গত এক সপ্তাহে সবজি, মাছ, ডাল, আটার দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। বর্তমানে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 25 থেকে 30 টাকা, বেগুন 100 থেকে 140 টাকা। কোনো সবজির দামই 80 টাকার নিচে নেই। ব্রয়লার মুরগির কেজি 180 থেকে 200 টাকা। তবে ডিমের দাম কমে হয়েছে ডজন প্রতি 140 টাকা। মিনিকেট চাল কেজি 72 থেকে 85 টাকা এবং নাজির শাইল 75 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় আয় রোজগারের সঙ্গে খরচ মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তাদের আশঙ্কা, বাজার তদারকি না বাড়ালে নিত্যপণ্যের দাম আরও নাগালের বাইরে চলে যেতে পারে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দর্শক, নারায়ণগঞ্জ থেকে বাজারের খবর জানাচ্ছেন প্রতিনিধি রবিউল ইসলাম। আমরা সরাসরি চলে আছি তার কাছে। রবিউল, বাজার নিত্যপণ্যের দামের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ লোপা। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার দিঘুবাবুর বাজার, এই বাজার কিন্তু ভোর থেকে রাত্রের 12টা পর্যন্ত জমজমাট থাকে। তো নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে সেই পণ্য কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু আমাদের এই নারায়ণগঞ্জের আজকের বাজারে দ্বিগুণ বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এখন দেখাতে চাই যে বাজারে যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে তার আজকের বাজারের দর হচ্ছে, সবজির বাজারে এখন আলু 25 থেকে 30 টাকা আর পেঁপে 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হলেও বাকি সবজির দাম আকাশ ছোঁয়া। 80 টাকার নিচে কোনো সবজিই নেই। বেগুন প্রতি কেজি 100 থেকে 140 টাকা আর একটি আটি পুঁই শাক 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। যেদিকে ব্রয়লার মুরগিও কিন্তু দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা আর 180 থেকে 200 টাকা উঠেছে। স্বস্তি মিলেছে কিছুটা ডিমের বাজারে, ডজন প্রতি কমেছে 10 টাকা এবং প্রতি ডজন ডিম 140 টাকা বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জের এই বাজারে। এদিকে চালের বাজারও কিন্তু কমেনি। মিনিকেট চাল 72 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে, নাজির চাল 75 থেকে 95 টাকা এবং স্বর্ণা চাল কিন্তু 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো নারায়ণগঞ্জে কিন্তু এই বাজারে কিন্তু একটি চক্র কিন্তু সবসময় বাজারের এই নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম বাড়িয়ে তারা একটি সিন্ডিকেট করে কিন্তু এই বাজারটাকে এইভাবে দরদাম করে বাড়িয়েছেন প্রতিনিয়ত। তো এখানে ভোক্তা অধিকারের যদি প্রতিনিয়ত অভিযান থাকতো তাহলে কিন্তু নারায়ণগঞ্জের এই বাজারটা কিছুটা হলেও দাম কমতো বলে আমরা জানতে পেরেছি, আমাদেরকে অভিযোগও করেছেন ক্রেতারা। তো নারায়ণগঞ্জের দিঘুবাবুর বাজার থেকে এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। লোপা। রবিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে বাজারের খবর জানাতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন রবিউল ইসলাম।